সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। বন্ধুরা, তোমাদেরকে ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স চ্যানেলে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে তোমাদের বইয়ের প্রথম অধ্যায় সংখ্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকে আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের 14 পৃষ্ঠা দেখো, ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা বলতে আমরা কি বুঝি? আমরা তো সবসময় বলে থাকি যে সে ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি, অথবা আমি ফার্স্ট হয়েছি, সে থার্ড হয়েছে, সে তৃতীয় হয়েছে, সে পঞ্চম হয়েছে, বা কবির চতুর্থ হয়েছে ইত্যাদি আমরা বলে থাকি। বিভিন্ন কাজে প্রথম দ্বিতীয় ইত্যাদি বলে থাকি। তুমি যদি তোমার স্কুলের পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে থাকো, তাহলে তুমি প্রথম হয়েছো। তার চেয়ে একটু কম নম্বর পেলে সে দ্বিতীয়, তার চেয়ে কম নম্বর পেলে সে তৃতীয়। এই যে অবস্থান তোমাদের, কে কোথায় অবস্থান করছো, কোন পজিশনে অবস্থান করছো, সেটা হলো ক্রমবাচক সংখ্যা। যদি তুমি 1 নম্বর অবস্থানে থাকো, সেটাকে বলা হবে প্রথম। যদি 2 নম্বর অবস্থানে থাকো, সেটাকে বলা হবে দ্বিতীয়। যদি 3 নম্বর অবস্থানে থাকো, সেটাকে বলা হবে তৃতীয়। ঠিক আছে? তোমার শ্রেণীর, দেখো এখানে বলা আছে, তোমার শ্রেণীর 20 জন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও। তোমরা ক্লাসে ছোট থেকে বড় ক্রমে দাঁড়াবে। সবচেয়ে ছোট যে, সে দাঁড়াবে এখানে। ধরো সবচেয়ে ছোট 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই যে 20 জন শিক্ষার্থী তোমরা ছোট থেকে বড় ক্রমে দাঁড়ালে। সবচেয়ে ছোট আগে, তারপর আস্তে আস্তে সবার উচ্চতা বেশি। রাইট? তোমার অবস্থান কত? ধরো তুমি এখানে তুমি দাঁড়িয়ে, এটা ধরো তুমি, এটা কে? তুমি। এটা যদি তুমি হও, তাহলে তোমার অবস্থান কত? দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বর অবস্থানে তুমি আছো। তোমার অবস্থান হলো ষষ্ঠ। তোমার অবস্থান কি? ষষ্ঠ। তুমি ষষ্ঠ অবস্থানে আছো। রাইট? তোমার অবস্থান ষষ্ঠ। যদি তুমি এটা হও, এটা যদি তুমি হও, তোমার অবস্থান ষষ্ঠ। রাইট? কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো? রাইট? তোমার সামনে যারা আছে তারা তোমার চেয়ে লম্বা, যারা যারা তোমার পিছনে আছে তারা তোমার লম্বা, যারা তোমার সামনে আছে তারা তোমার খাটো। এখান থেকে শুরু। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে আছি তোমরা। এটা ধরো সামনের অংশ, এটা। হ্যাঁ, এটা হলো পিছনের অংশ। রাইট? তাহলে দেখা যাচ্ছে তোমার সামনে আছে 1, 2, 3, 4, 5 জন। এই 5 জন খাটো। আর পিছনে আছে তোমার 14 জন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এই 14 জন হলো তোমার চেয়ে লম্বা। ঠিক আছে? তোমার চেয়ে লম্বা হলো 14 জন, তোমার চেয়ে খাটো হলো 5 জন। যদি তুমি ষষ্ঠ অবস্থানে থাকো, তাই তো? ওকে। আবার ধরো তুমি যদি তুমি যদি ধরো এখানে দাঁড়াতে, তুমি সাপোজ, তুমি এখানে দাঁড়াতে, সাপোজ ধরে নাও, তোমার অবস্থানটা কি হতো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নবম। তোমার অবস্থান হতো নবম। তাহলে তোমার চেয়ে খাটো শিক্ষার্থীর সংখ্যা হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জন। আর তোমার চেয়ে লম্বা শিক্ষার্থী হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন। 11 জন শিক্ষার্থী তোমার চেয়ে লম্বা, আর 8 জন শিক্ষার্থী তোমার চেয়ে খাটো। ওকে, ছোট থেকে বড় ক্রমের দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখি। হ্যাঁ, কে কোথায় দাঁড়িয়ে আছে? যেমন ধরো এই প্রথম অবস্থানে দাঁড়িয়ে তার নাম কি, দ্বিতীয় অবস্থানে দাঁড়িয়ে আছে তার নাম কি, হ্যাঁ, তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে, এভাবে একদম 20 অবস্থান পর্যন্ত শিক্ষার্থীর নাম লিখে যেতে হবে। কেমন? তো আমরা একটু মুছে দিই। প্রথম অবস্থানে যে আছে তার নাম ধরো সবুজ। দ্বিতীয় অবস্থানে যে আছে তার নাম ইসমাইল বা ইসলাম। কেমন? দ্বিতীয় অবস্থানে যে আছে সে ইসলাম। তৃতীয় অবস্থানে যে আছে সে ধরো তীর্থ। চতুর্থ অবস্থানে যে আছে সে আদিত্য।
পঞ্চম অবস্থানে যে আছে সে হলো নিখিল, ষষ্ঠ অবস্থানে করিম। এভাবে তোমার শিক্ষার্থীদের নাম তুমি লিখবে। আমি জাস্ট এমনি লিখলাম, তোমরা তোমাদের ক্লাসের যে 20 জন শিক্ষার্থী দাঁড়াবে তাদের নাম কিন্তু শুরু থেকে লিখে নেবে। যারা ছোট থেকে বড় ক্রমে দাঁড়িয়েছে তাদের অবস্থান কত তোমরা লিখে নেবে। এভাবে দেখো এখানে 20 পর্যন্ত অবস্থান আছে। আমরা অবস্থানগুলো পড়ি, ক্রম অবস্থানগুলো একটু পড়ে নিই কেমন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ। আমরা যদি এভাবে অঙ্কে লিখি তাহলে আমরা এভাবে লিখবো, আর যদি আমরা কথায় লিখি তাহলে আমরা এভাবে মান করে লিখবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কি বলে কাছে প্রথম, দ দ দ দ দয়ফলা দ বয়যুক্ত রস্যিকার ত দীর্ঘিকার অন্তস্থ দ্বিতীয়, তরিকার ত দীর্ঘিকার অন্তস্থ তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এভাবে বানান করে লিখেছে। এখানে অঙ্কে লিখেছে। শেষে একদম দশম পর্যন্ত লাস্টে জাস্ট এই সপ্তম থেকে দশম পর্যন্ত ম যুক্ত করেছে, আর প্রথমে ম যুক্ত করেছে। দ্বিতীয়, অন্তস্থীয় থ রেফ, এখানে ম, ষষ্ঠতে মূর্ধন্য ঠ যুক্ত এভাবে লিখেছে। আর একাদশ থেকে তোমার ঊনবিংশ পর্যন্ত জাস্ট তালিবর্ষ লাস্টে যোগ করেছে, বিংশ পর্যন্ত তালিবর্ষ যোগ করেছে। তো আমরা এভাবে কিন্তু বানান করেও লিখতে পারি, বানান করে আমরা ক্রমবর্ধ সংখ্যাগুলো লিখতে পারি বানান করে এভাবে, ঠিক আছে। আবার এভাবে অঙ্কেও আমরা লিখতে পারি, সংখ্যা দিয়ে আমরা লিখতে পারি শেষে ছোট্ট একটি অক্ষর যোগ করে। বুঝতে পেরেছ? এই হলো ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কোনো ব্যক্তি বস্তুর অবস্থান নির্দেশ করতে ব্যবহার করা হয়। আর এমনি সংখ্যা আমরা ইউজ করি কোনো দলগত অবস্থান দেখতে। দলগত অবস্থান, একটা দলে কতজন আছে সেটা বের করতে সংখ্যা ইউজ করি। আর ক্রমবাচক সংখ্যা দলে তার অবস্থান ইউজ করতে, দলে কোনো বস্তুর অবস্থান, কোনো ব্যক্তির অবস্থান, কোনো প্রাণীর অবস্থান বের করতে আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছ? ওকে, চলো আমরা পরের পৃষ্ঠা যাই। বন্ধুরা দেখো তোমাদের বইয়ের 15 পৃষ্ঠা কি বলেছে। তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। নাম দেওয়া আছে, এখানে বলা আছে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর। যে সবচেয়ে বেশি পেয়েছে তার নাম্বার সর্বাগ্রে, যে কম নাম্বার পেয়েছে তার নাম সর্বশেষে। এখানে মোট 20 জন শিক্ষার্থীর নাম আছে। 20 জন শিক্ষার্থীর ক্রমবাচক অবস্থান এখানে লিখতে হবে। যেমন ঐশী গণিতে পেয়েছে 100 নাম্বার, তার অবস্থান কি হবে? প্রথম, রাইট। শিমু পেয়েছে 98 নাম্বার, তার অবস্থান কি হবে? দ্বিতীয়। এখানে লিখে ফেলো দ্বিতীয়। এখানে দ্বিতীয় লিখে ফেলো দ বয়যুক্ত রস্যিকার ত দীর্ঘিকার অন্তস্থীয় দ্বিতীয়। কেমন? ইমন পেয়েছে 97, তার অবস্থান তৃতীয়, তরিকার ত দীর্ঘিকার অন্তস্থীয় তৃতীয়। তপন পেয়েছে 95, তার অবস্থান চতুর্থ, চ তরস্যকার তু থ রেফ চতুর্থ। হিয়া পেয়েছে 92, তার অবস্থান পঞ্চম, প নিয়যুক্ত ম পঞ্চম। লিমন পেয়েছে 90, তার অবস্থান হবে ষষ্ঠ, মূর্ধন্য ষ ঠ যুক্ত ষষ্ঠ। রেখা পেয়েছে 87, তার অবস্থান হবে সপ্তম, দন্ত স পয়ত যুক্ত ম সপ্তম। ইতি পেয়েছে 85, তার অবস্থান হবে অষ্টম, স্বর দন্ত স ট যুক্ত ম অষ্টম। নাবিলা পেয়েছে 84, তার অবস্থান হবে নবম, দন্ত ন ব ম নবম। এবং দীপু পেয়েছে 82, তার অবস্থান হবে দশম, রাইট। এদিকে দেখো বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর, এখানে নাম আছে স্বামী। স্বামী পেয়েছে 80, তার অবস্থান হবে একাদশ, এ ক আকার কা দ তালব্য একাদশ। জ্যোতি পেয়েছে 79, তার অবস্থান হবে দ্বাদশ। সামিয়া পেয়েছে 76, তার অবস্থান হবে ত্রয়োদশ। কবির পেয়েছে 75, তার অবস্থান হবে চতুর্দশ।
চতুর্দশ, আমরা বানান করে লিখবো, যদি এখানে বানান করে লেখা আছে প্রথম, বানান করে লেখা আছে ত্রয়োদশ, কথায় লেখা আছে, আমরা সবগুলো কথায় লিখবো। রাজু পেয়েছে 69, তার অবস্থা হবে পঞ্চদশ, লেখো প নিয় চ যুক্ত দ তালব্যশ, পঞ্চদশ। তিথি পেয়েছে 65, তার অবস্থা হবে ষোড়শ, মূর্ধন্যস্ব ওকার ড বিন্দুর তালব্যশ। ওকে। আর এই পেয়েছে 63, তার অবস্থান সপ্তদশ, দন্তস্ব পয়তযুক্ত দ তালব্যশ, সপ্তদশ। রিফাত পেয়েছে 60, তার অবস্থান অষ্টাদশ, দন্তস্ব মধ্যস্থ যুক্ত আকার অষ্টা দ তালব্যশ 10। মৃত্যু পেয়েছে 58, তার অবস্থান ঊনবিংশ, দীর্ঘ দন্তন্য ঊন বরস্যের বি অনুসার তালব্য স, ঊনবিংশ। এবং রিয়া পেয়েছে 56, তার অবস্থান বিংশ। এই যে আমরা প্রত্যেকের অবস্থান লিখে ফেললাম নাম্বারের ভিত্তিতে, গণিতের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে। 20 জনের মধ্যে হাইয়েস্ট নাম্বার পেয়েছে ঐশী, সেই জন্য ঐশীর অবস্থান হবে, ক্রমবাচক অবস্থান হবে প্রথম, এবং রিয়া পেয়েছে 56, সবচেয়ে কম 20 জনের মধ্যে, সেই কারণে রিয়ার অবস্থান হলো বিংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কার অবস্থান কত। বন্ধুরা, আমরা একটু নেক্সট কোয়েশ্চেনে আসি। বাম থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি রং করি। বাম থেকে নিচের সারি, এখানে দেখো অনেকগুলো পিঁপড়া ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12। এখানে 12তম অবস্থান, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। ঠিক আছে, দ্বাদশ পিঁপড়াটিকে রং করতে হবে। কি রং করবো? জাস্ট আমি একটু কালো দিয়ে রং করে দিই পিঁপড়াটির অবস্থান। হ্যাঁ, পিঁপড়াটির অবস্থান জাস্ট একটু রং করে দিলাম। এই হলো আমার দ্বাদশ পিঁপড়া। ওকে, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এবার আমরা গুণে যাব, দ্বাদশ আসবে এখানে। দ্বাদশ পরে ত্রয়োদশ, চতুর্দশ, রাইট। নিচের সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাই। কেমন? তো দেখো, আমরা যদি এখানে প্রথম, এটা হলো একদম আমাদের ফ্লোর, ফ্লোর থেকে মেঝে থেকে প্রথম সিঁড়িতে পা দিয়েছি, এটা প্রথম সিঁড়ি, এটা হবে দ্বিতীয় সিঁড়ি। কেমন? এটা হবে তৃতীয় সিঁড়ি, আর এটা হবে চতুর্থ সিঁড়ি। এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা অষ্টম, এটা নবম, এটা দশম, এটা একাদশ, এটা দ্বাদশ। ওকে, প্রথম, এটা দ্বিতীয়, আমরা একটু কালো দিয়ে লিখি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। মোট এখানে 12টি সিঁড়ি আছে। আমরা ক্রমবাচক সংখ্যা বসিয়ে সেগুলোকে চিহ্নিত করলাম, অবস্থান চিহ্নিত করলাম, রাইট। বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আব্বা আম্মুর কাছে, তোমার বড়দের কাছে বসে অবশ্যই পড়াশোনা করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে সকল অধ্যায়ের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো ওপেন করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।